সেই 2014 সালের 7 আপ, সেই 2018 সালের বেলজিয়ামের সাথে বিশ্বকাপময় ম্যাচ, সেই 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে শেষ পর্যায়ে এসে হঠাৎ করে একটি গোল, এই সব কিছু আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল। আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি ব্রাজিল থেকে দীর্ঘদিন একজন ব্রাজিল সাপোর্টার হিসাবে আমি ছিলাম, আমার পরিচিতি ছিল সবার কাছে। কিন্তু আজকে আমি আর্জেন্টিনায় অফিসিয়ালিভাবে রাজনগর উপজেলায় যোগদান করেছি, কারণ আমার বুকের ভিতরে অনেক কষ্ট এবং দুঃখ বারাকান্ত হৃদয় ছিল দীর্ঘদিন যাবৎ, কাউকে প্রকাশ করতে পারিনি। কি কি কারণ ছিল যদি আমি একটু উল্লেখ করতে চাই, সেই 2014 সালের 7 আপ, সেই 2018 সালের বেলজিয়ামের সাথে বিশ্বকাপময় ম্যাচ, সেই 2022 সালে ক্রোয়েশিয়ার সাথে শেষ পর্যায়ে এসে হঠাৎ করে একটি গোল, এই সব কিছু আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল। তাই আজকে আমি আমার এই অতীতকে ভুলে গিয়ে নতুন করে আর্জেন্টিনা এসে আমি ফুটবলকে ভালোবাসতে চাই, তাই বলে আজকে আমি এখানে অফিসিয়ালিভাবে যোগদান করছি। আমরা আমাদের আর্জেন্টিনার পতাকা তুলে আমরা বরণ করে নিচ্ছি ইমরান খানকে। এখানে উপস্থিত হওয়ার জন্য এবং মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় দায়িত্বরত সরকারি কর্মকর্তাবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। ব্রাজিল করেছিলাম কোনো এক সময়, কিন্তু এই ব্রাজিল থেকে অনেক দুঃখ কষ্ট পেয়ে আজকে আর্জেন্টিনায় যোগদান করেছি। কারণ 2014 সালের সেই 7 আপের কথা আমি এখনো বলতে পারিনি। 2018 সালে বেলজিয়ামের সাথে বিশ্বকাপের বিদায়ের পর আমার চোখের জলে আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর 2022 সালের শেষ দিকে এসে এই হৃদয়ের হঠাৎ এক ধাক্কা খেয়েছিলাম ক্রোয়েশিয়ার সাথে। সেই থেকে আমি আমার ভিতরে আমার মনকে বুঝিয়েছিলাম যে যেই দল বারবার বুকে আঘাত দিতে পারে, যেই দল হতাশ করতে পারে, যাদের কাছ থেকে আমরা সেই 2002 সালের পর থেকে আর কোনো কিছুই পাইনি, ওরা আমাদের কি দিতে পারে। তারপর ওরা বলে তাদের নাকি স্টার প্লেয়ার নেইমার। আরে ভাই, ও তো চান্সই পায় না খেলাতে।